আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে তোমাদের বোর্ড পরীক্ষার এমসিকিউ অংশে যে ওএমআর শিটটি দেওয়া হয় সেটি কিভাবে পূরণ করতে হয়। তো চলো আজকে আমি দেখে নিই কীভাবে পূরণ করতে হয়। তোমাদেরকে যিনি কক্ষ পরিদর্শক বা প্রত্যাবেক্ষক তিনি তোমাদেরকে একটি ওএমআর শিট সরবরাহ করবেন। তোমরা ওএমআর শিটটি নিয়ে সর্বপ্রথম যে কাজটি করবে যে এখানে ওএমআর শিটের উপরে তোমরা দেখবে যে এখানে লেখা আছে SSC/এইচএসসি। তুমি যেহেতু এসএসসি পরীক্ষার্থী তাহলে তুমি এসএসসি এই ঘরটির উপরে এই লেখাটির উপরে টিক চিহ্ন দিবে, ঠিক এইভাবে। তারপর পরীক্ষা 2000 কত, তুমি যদি 2025 সালে পরীক্ষার্থী হও 2025, তাহলে তুমি 5 লিখবে এখানে। তারপরে দেখবা যে একটি সংখ্যা লেখা আছে একটি ইংরেজি বর্ণমালা সহ। এই অংশটুকু তোমাদেরকে কখন লিখতে হবে? তোমাদেরকে যখন কক্ষ পরিদর্শক শিক্ষক মহোদয় তোমাদেরকে অ্যাটেন্ডেন্স শিট অর্থাৎ হাজিরা খাতা দিবে, সেই হাজিরা খাতায় তোমাকে এই নম্বরটি এমসিকিউ অংশের ঘরে লিখতে হবে। এখন আসি দেখি তোমাদেরকে কি করবে। রোল নাম্বার, আমি একটি প্রতীকী রোল নাম্বার এখানে আগে থেকে লিখে রেখেছি এবং একটি রেজিস্ট্রেশন নাম্বারও লিখে রেখেছি। তুমি তোমার অ্যাডমিট কার্ড দেখে খুব সুন্দরভাবে এই রোল নম্বর ঘরে তোমার রোল নাম্বার লিখবে। লেখার পর তুমি যে কাজটি করবে, ধরো আমি এখানে লিখেছি রোল নাম্বারের প্রথম হচ্ছে 4, তাহলে আমাকে কি করতে হবে, এই 4 ঘরটি পূরণ করতে হবে। তখন ওইভাবে আমি একটি স্বচ্ছ ট্রান্সপারেন্ট স্কেল ধরে 4 এইভাবে এখানে ধরে, তারপর যেহেতু এখানে 4 আছে আমি এখানে 4 ঘরটি পূরণ করব। এই গোল ঘরটি এমনভাবে পূরণ করতে হবে যেন ভিতরের লেখাটি না দেখা যায়। ঠিক এইভাবে আস্তে আস্তে তোমরা সুন্দরভাবে পূরণ করবে। তারপর হচ্ছে 2, তখন আমি 2 সংখ্যাটি পূরণ করব। এই পূরণ করার নিয়ম হচ্ছে যে গোল অংশটি থাকবে তার পরিধি বরাবর, অর্থাৎ এই যে গা ঘেঁষে পরিধি বরাবর সবার আগে তুমি একটি গোল চিহ্ন দিবে। দেওয়ার পর তারপর তুমি ভিতরের অংশটা পূরণ করবে। এভাবে পরিধি বরাবর আগে দিয়ে তারপর ভিতরের অংশ তুমি পূরণ করবে। তারপর হচ্ছে 1, তারপর তুমি স্কেলটিকে ডান দিকে এইভাবে নিয়ে তারপর তুমি 1 এখানে 1 অংশটাও এইভাবে আগে পরিধি বরাবর দিয়ে তারপর ভিতরের অংশটুকু তুমি পূরণ করবে। তোমাদের এই গোল পূরণ করার ক্ষেত্রে অবশ্যই তোমরা কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করবে, কোনোভাবেই জেল কলম দিয়ে পূরণ করা যাবে না। তারপর ধরো তোমার আছে 8, তাহলে তুমি এই ঘরটি এভাবে পূরণ করবে। এখন তুমি তারপর আছে 3, এখন 3 পূরণ করতে গিয়ে তুমি ভুলক্রমে 4 পূরণ করে ফেলেছ। তখন তুমি কি করবে? 4 পূরণ করে ফেলেছ, তারপর তুমি দেখলে যে তোমার হচ্ছে 3, সেই ক্ষেত্রে তোমাকে যে কাজটি করতে হবে যে 3, এখন তোমার সঠিক যে 3 সেই ঘরটি তোমাকে পূরণ করে দিতে হবে। এখন তুমি 3 পূরণ করলে তাহলে তুমি এখানে কি দেখা গেল, এই ঘরে এই 3 বরাবর 2টা অংশ তুমি পূরণ করে ফেলছো। যেহেতু 3টা তোমার সঠিক, 3 সঠিকটা থাকবে, আর যেটা ভুল হয়েছে সেটা কোনোভাবেই ক্রস চিহ্ন বা কাটাকাটি ঘষাঘষি কোনো কিছু করা যাবে না, যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। এখন তারপর আছে 0, এখন তুমি 0 পুরা করলে। এখন তুমি হঠাৎ করে খেয়াল করলে যে তোমার রোল নাম্বার ঘরে শেষের অংশটুকু বা যে কোনো অক্ষর হোক, যে কোনোটাই হোক না কেন ভুল লিখছো। সাপোজ তুমি এখানে 0, তোমার রোল নাম্বারের ক্ষেত্রে দেখলে যে লাস্ট ডিজিটটা 0 না হয়ে 2, তাহলে তোমার কি করবে, সেটা ওই ঘরটাকে জাস্ট একটা এভাবে দাগ দিয়ে উপরে সঠিকটা লিখে দিবে। সঠিকটা ধরো তোমার 2, তখন 2 লিখলে, লেখার পর সেই 2 গোলটি পূরণ করে দিতে হবে।
এখন এই গোলটি পূরণ করার পর এখানে তুমি আগে 0 লিখেছিলে, 0 পূরণ করেছে, এটা কোনোভাবে এখন কাটাকাটি ঘষাঘষি মাঝামাঝি করা যাবে না, যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। তারপর হচ্ছে তোমার বিষয় কোড। বিষয় কোড হচ্ছে তুমি যেদিন যে পরীক্ষা দিবে সেই বিষয়ের যে বিষয় কোড সেটি তোমাকে লিখতে হবে। এটি কোথায় পাবে তুমি? এটি তোমার যে অ্যাডমিট কার্ড কিংবা রেজিস্ট্রেশন পেপার সেখানে লিখে আছে। ধরো তুমি আজকে গণিত পরীক্ষা দিচ্ছ, তাহলে গণিত পরীক্ষার জন্য তুমি দেখবে যে তোমার বিষয় কোড এসএসসির ক্ষেত্রে দেওয়া আছে 109, তাহলে তুমি বিষয় কোডটি লিখবে 109। যখন যে পরীক্ষা দেবে সেই পরীক্ষা অ্যাডমিট কার্ড দেখে তারপর তুমি এটা লিখবে বিষয় কোড 1, তারপর খুব সুন্দরভাবে এভাবে তুমি গোল পূরণ করে দিবে। তারপর হচ্ছে 0, আমি আগে বলেছি এমনভাবে পূরণ করতে হবে যাতে ভিতরের লেখাটা না দেখা যায়। তারপর হচ্ছে 9, এভাবে তুমি তোমার বিষয় কোডটা লিখবে। এখন হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা শিক্ষার্থীরা ভুল করে, সেট কোড। সেট কোড লেখার ক্ষেত্রে তোমাকে যে প্রশ্নটা সরবরাহ করা হবে সেই প্রশ্নের উপরে লেখা থাকবে তুমি যে প্রশ্নটি পেয়েছো সেটি কোন সেটের। ধরো তুমি সেটি পেয়েছো খ সেটের, তাহলে তুমি এখানে অবশ্যই খ লিখতে হবে। খ লিখে তারপর ঘ এভাবে পূরণ করে দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীরা যখন খ সেট পেয়েছে সে খ সেট পূরণ করেছে কিন্তু এখানে লিখে নাই, তাহলে সেই ক্ষেত্রে একটি সমস্যার সম্মুখীন বা জটিলতার সৃষ্টি হতে পারে, যেটা তার রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে বিড়ম্বনা দেখা দিতে পারে। তো তোমরা সেট কোডটা খুব সতর্কতার সহিত এখানে আগে লিখবে, তারপর পূরণ করবে। অনুরূপভাবে তোমরা রেজিস্ট্রেশনের ঘরেও তোমরা তোমাদের রেজিস্ট্রেশনগুলো পূরণ করবে। তারপর আছে বিষয় এবং পত্র। তুমি যেহেতু গণিত পরীক্ষা দিচ্ছ, তাহলে গণিতের প্রথম পত্র বা দ্বিতীয় পত্র নেই, তাহলে তুমি এখানে শুধু লিখে দিবে যে গণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন তোমরা রোল নম্বর, বিষয় কোড, সেট কোড, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় এগুলো যখন সুন্দরভাবে লেখা শেষ হবে, তারপর তোমরা তোমাদের জন্য যে নির্ধারিত প্রশ্ন সেই প্রশ্নটি দেখে তোমরা এমসিকিউ ঘরে সেই ঘরগুলো পূরণ করবে। সাপোজ তোমার 1 নম্বর প্রশ্ন, সেই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ছোট গ, সেক্ষেত্রে তোমাকে সুন্দরভাবে এই ছোট গ বৃত্তটি খুব চমৎকারভাবে পূরণ করে দিতে হবে যাতে ভিতরের লেখাটা না দেখা যায়, এভাবে পূরণ করে দিবে। অনুরূপভাবে যেমন 2 নম্বর প্রশ্ন, তুমি দেখলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক, তাহলে তুমি এখানে সুন্দরভাবে ক পূরণ করে দিবে। ঠিক এভাবে প্রতিটি প্রশ্নের উত্তর তুমি সঠিক বৃত্ত ভরাট করবে। এখন তুমি 3 নম্বর প্রশ্নে তুমি বৃত্ত ভরাট করেছ ছোট গ, সাপোজ তুমি ছোট গ ভরাট করেছ। এখন তুমি দেখলে যে খেয়াল করলে যে তোমার উত্তরটি হবে ক, কিন্তু তুমি ভুলক্রমে তুমি ছোট গ অংশটুকু পূরণ করে ফেলছো। কারণ সেই ক্ষেত্রে তুমি যদি আবার ক পূরণ করো, অর্থাৎ তুমি পরবর্তীতে আবার ক পূরণ করলে, তুমি আগে পূরণ করেছিলে ছোট গ, তারপর তুমি ভাবলে যে এটির সঠিক উত্তর হবে ক, এখন তুমি ক পূরণ করলে, তাহলে এখানে দেখা গেল যে 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তুমি 2টি বৃত্ত ভরাট করেছে। এই ক্ষেত্রে কম্পিউটার কি করবে, তোমার 3 নম্বর প্রশ্নটি বাতিল করে দেবে। অর্থাৎ শুধুমাত্র 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কম্পিউটার এটা কি করবে, বাতিল করে দেবে, অর্থাৎ এটা রিড করবে না। কম্পিউটারে এমনভাবে প্রোগ্রাম সেট আপ করে দেওয়া হয়েছে যে একটি প্রশ্নের ক্ষেত্রে শুধুমাত্র একটি উত্তরই হবে। তুমি যদি 2টা উত্তর লিখেছ, যদিও ক সঠিক, তারপর তোমার এই 3 নম্বর প্রশ্নটি কম্পিউটার আর রিড করবে না, অর্থাৎ এটাকে কম্পিউটার মূল্যায়ন করবে না। তো সেই ক্ষেত্রে গোল পূরণ করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই সতর্কতার সহিত পূরণ করতে হবে। এইভাবে তুমি সবগুলো প্রশ্নের সঠিক
গোল পূরণ করবে এবং পূরণ করার মাঝে তুমি খাতা যখন জমা দিবে, জমা দেওয়ার আগে দেখবে যে তোমার এই ওএমআর শিটে ইনভিজিলেটর অর্থাৎ কক্ষ পরিদর্শক বা পর্যবেক্ষক ইনি তার জন্য নির্ধারিত জায়গায় সিগনেচার করেছে কিনা। সিগনেচার না করলে তোমার এই ওএমআর শিটটি বাতিল হয়ে যাবে। তুমি অনুরূপভাবে সিকিউর সময়ও ওএমআর শিটে কক্ষ পরিদর্শক বা কক্ষ প্রত্যাবেক্ষককে অবশ্যই সিগনেচার করতে হবে। সিগনেচার আছে কিনা তুমি দেখবে, তারপর তুমি এটা জমা দিবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, আশা করি তোমরা উপকৃত হয়েছ। তোমরা দেখবে যে এখানে অনেকগুলো ঘর রয়েছে। এখন আমরা চলো কীভাবে পূরণ করতে হয় দেখি। সর্বপ্রথম তোমাদেরকে যেটা করতে হবে যে তোমরা যে সালের পরীক্ষার্থী সেই সালটা ওখানে লিখতে হবে, এবং তুমি এসএসসি পরীক্ষার্থী নাকি এইচএসসি পরীক্ষার্থী সেটা সেইখানে তোমাকে টিক চিহ্ন দিতে হবে। তুমি যেহেতু এসএসসি পরীক্ষার্থী সেহেতু তোমাকে এসএসসির ঘরে এখানে তোমাকে টিক চিহ্ন দিতে হবে। তারপর তুমি 2000 কত সালের পরীক্ষার্থী, সো ধরো তুমি 2025 সালের পরীক্ষার্থী, তাহলে তোমাকে এখানে 2025 এখানে 5 লিখে দিতে হবে। এই 5টি তুমি ইংরেজিতেও লিখতে পারো, বাংলাও লিখতে পারো। তারপরে তুমি দেখতে পারবে তোমার এই ডান দিকে এখানে কিছু সংখ্যা রয়েছে। এই সংখ্যাটা মূলত লিখতে হবে তোমার যখন হাজিরা খাতা আসবে, অর্থাৎ অ্যাটেন্ডেন্স শিট, সেই শিটের তোমাকে নির্ধারিত তুমি যে পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষার নাম লিখতে হবে এবং এই অংশটুকু সেই জায়গায় এই নম্বরটা লিখে দিতে হবে। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই নম্বরগুলোর আগে অনেক সময় ইংরেজি বর্ণমালা লেখা থাকে, তোমাকে অবশ্যই ইংরেজি বর্ণমালা সহ পুরো অংশটাই লিখতে হবে। আচ্ছা, পরবর্তী তোমাকে দেখাচ্ছি। এইখানে কিছু ঘর দেখতে পাবে, এগুলো বলা হয় লিথোকোড। এই লিথোকোডের এই অংশে তোমাদেরকে কোনোভাবে দাগ দেওয়া যাবে না। এখানে কিছু গোপন সংকেত দেওয়া থাকে তোমার খাতাটাকে খুঁজে বের করার জন্য কম্পিউটারে। এখন দেখি তোমাদেরকে কি করতে হবে। এই পাশে বোর্ডের নাম, এখন তুমি যে বোর্ডের পরীক্ষার্থী সেই ঘরটি তোমাকে পূরণ করতে হবে। অনেকাংশে এই ঘরটি এখন দেওয়া হয় না। তোমাদের এসএসসি এবং এসএসসি উপরেই এখানে লেখা থাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা অথবা রাজশাহী অথবা যশোর। তুমি যে বোর্ডের পরীক্ষার্থী সেটা এখানে লেখা থাকে। তারপর তোমাদের এখানে পরীক্ষা, তুমি যেহেতু এসএসসি পরীক্ষার্থী তাহলে তোমাকে এসএসসি ঘরটা পূরণ করতে হবে। এখন তারপরে হচ্ছে তোমাদের রোল নম্বর। রোল নম্বর ঘরটি পূরণ করার জন্য তোমার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখান থেকে তুমি দেখে সুন্দরভাবে রোল নম্বর পূরণ করবে। আমি আগে থেকে এখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখে রেখেছি। এখন তোমাকে তোমার অ্যাডমিট কার্ড দেখে খুব সুন্দরভাবে রোল নম্বরটি লিখবে। লেখার পর তুমি ঠিক এইভাবে স্কেল ধরে তোমার যে উপরের যে সংখ্যাটি সেই সংখ্যাটির সাথে যে বর্ণমালাটি যে সংখ্যাটি সেই সংখ্যার ঘরটি সুন্দরভাবে তোমাকে গোল পূরণ করতে হবে। এমনভাবে গোল পূরণ করতে হবে যেন ভিতরের লেখার অংশটুকু না দেখা যায়। খুব চমৎকারভাবে আস্তে আস্তে তুমি কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে করবে। তারপরে আছে যেমন এখানে আমি 4 লিখেছি, এইভাবে স্কেলটি সামনের দিকে ধরে তারপর তুমি এখানে 4 আছে তাহলে আমি এখানে 4-এর ঘরটি পূরণ করব। এইভাবে আস্তে আস্তে পূরণ করবে। এভাবে স্কেল ধরলে কি হয়, ওই ঘরটির সেই নির্দিষ্ট সংখ্যায় তুমি পূরণ করতে পারবে। তারপরের ঘরে 2 আছে, আমি 2 অংশটি লিখব, পূরণ করব, মানে ঘরটা পূরণ করব। এই যে 2 অংশটি আমি পূরণ করলাম। এখন পরের অংশে 1 আছে। এখন তুমি কোনোভাবে ভুলক্রমে 1 না পূরণ করে তুমি 2 পূরণ করে ফেলছো। ধরো তুমি 2 পূরণ করে ফেলছো। এখন তোমার করণীয় কি? যেহেতু তুমি 2 পূরণ করে ফেলছো তাহলে তখন তোমাকে সঠিক যেটি সেটি পূরণ করতে হবে। 1 তাহলে তুমি পুনরায় 1 পূরণ করে দিবে। এখন তুমি কোনোভাবেই এই যে তুমি 2 পূরণ করেছিলে কোনোভাবেই এই 2টাকে কাটাকাটি করে দেওয়া যাবে না। ঠিক যেভাবে আছে তুমি সঠিকটা পূরণ করে দিবে, যেটা ভুল ছিল সেটাও থাকবে। তারপর আছে 0, তারপর তুমি 0 পূরণ করে দিবে, কোনোভাবে যেন ভিতরের লেখাটা দেখা না যায়। তারপর হচ্ছে 9। এখন তুমি
9 পূরণ করে দিবে। এভাবে তুমি তোমার রোল নম্বর খুব চমৎকারভাবে গোলগুলো পূরণ করে দিবে। এখন ধরো তুমি তোমার রোল নাম্বার লেখার ক্ষেত্রে এইখানে অংশটুকু যে 9 ছিল, তুমি 9 লিখেছো, তোমার সেই রোল নাম্বার হচ্ছে 8, তাহলে তুমি ভুল করে ফেলছো। তাহলে তোমার কী করতে হবে? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে তুমি যে অংশটা ভুল করেছো সেই অংশটা এক টানে কেটে দিবে। এভাবে কেটে দিয়ে উপরে তুমি লিখে দিবে, ধরো এটা তোমার 8, তখন এখানে তুমি 8 লিখে দিয়ে এই 8 যে সঠিক সেটা তুমি পূরণ করে দিবে। পূরণ করে দিবে, কিন্তু কোনোভাবেই এই 9 যে এটাকে তুমি কাটাকাটি করবে না, এটা হচ্ছে সঠিক নিয়ম। অথবা এই ক্ষেত্রে কক্ষ পরিদর্শকের সহায়তা নেবে, উনি তোমাকে অবশ্যই সঠিক পরামর্শ দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুরূপভাবে তোমরা রেজিস্ট্রেশন নম্বরটিও তোমাদের অ্যাডমিট কার্ড দেখে চমৎকারভাবে পূরণ করবে। আমি এখানে একটি রেজিস্ট্রেশন কার্ডের নম্বর লিখে রেখেছি, একটি প্রতীকী রেজিস্ট্রেশন নম্বর। ঠিক অনুরূপভাবে আগের মতো করেই তোমরা প্রত্যেকটা ঘরের আগে এইভাবে একটি ট্রান্সপারেন্ট, যেটা স্বচ্ছ, ভিতর দিয়ে দেখা যায়, এরকম একটি স্কেলভাবে ধরে ওই লাইন বরাবর রেখে তারপর তোমরা এখানে 4, আমি এখানে 4 পূরণ করছি। এই যে খুব চমৎকারভাবে পূরণ করবে যাতে ভিতরের লেখাগুলো না দেখা যায়। অনুরূপভাবে আমি 6 এরকমভাবে স্কেলটার সামনের দিকে নিয়ে এই ঘরটার বাম পাশে স্থাপন করে আমি 6 আমি পূরণ করে দিচ্ছি। তোমরা আস্তে আস্তে এই কাজগুলো খুব দক্ষতার সহিত করবে। তারপরে 0 আমি 0 পূরণ করে দিচ্ছি। তারপরে আছে 2, এখন আমরা এই যে 2টা পূরণ করে দিচ্ছি। গোল পূরণ করার ক্ষেত্রে সঠিক নিয়মটি হচ্ছে যে তুমি আগে এই সার্কেলের যে পরিধি আছে সে পরিধি বরাবর আগে তুমি পুরোটা একবার এরকমভাবে টেনে নিবে, তারপর ভিতরে তুমি দ্রুত এরকমভাবে পূরণ করবে, তাহলে খুব চমৎকার দেখা যাবে। তারপর আছে 5, আমি 5 পূরণ করছি। এইভাবে আগে পরিধি বরাবর টেনে তারপর আমি ভিতরে এভাবে করে দিচ্ছি। তারপর আছে 3 পূরণ করার ক্ষেত্রে ঠিক সে আগের ভুলটি তুমি আবার করে ফেললে, ধরো তুমি 3 ক্ষেত্রে 2 পূরণ করে ফেলছো, তাহলে কি করবে? সে আগের মতো, ধরো তুমি 2 পূরণ করে ফেলছো কিন্তু তোমার হবে 3, তুমি দেখতে পাচ্ছ যে 3, তখন তুমি কি করবে? 2টা তো থাকবেই, তুমি পূরণ করে ফেলছিলে, থাকবে, তারপর তুমি 3 যেটা সঠিক সেটা পূরণ করে দিবে। কোনোভাবেই তুমি যে 2 পূরণ করেছিলে সেটা কোনোভাবেই কাটাকাটি চিহ্ন দেওয়া যাবে না। এভাবে তুমি বাকিগুলো পূরণ করবে। পূরণ করার পর তারপর আছে তোমাদের বিষয় কোড। এখন এই বিষয় কোডটি তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। তুমি যেদিনে যে পরীক্ষার্থী সেই পরীক্ষার বিষয়ে অ্যাডমিট কার্ডের বাম পাশে সুন্দর করে লেখা থাকে, এমনকি এটা তোমার প্রশ্নপত্রেও লেখা থাকে। যেহেতু প্রশ্নপত্র দেওয়ার আগে তোমার ওয়েবার শিটটি দেওয়া হয় এবং সেটি তুমি সুন্দরভাবে পূরণ করবে, সেক্ষেত্রে তুমি অ্যাডমিট কার্ড দেখেই লিখবে। ধরো বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্র অ্যাডমিট কার্ড দেখবে, যেটার বিষয় কোড হচ্ছে 101, তাহলে তুমি লিখবে 101, তারপর খুব সুন্দরভাবে বিষয় কোডের ঘরগুলো তুমি পূরণ করবে। জিরো, তারপর হচ্ছে 1। এভাবে পূরণ করার পর তুমি দেখো তারপর একটা ঘর দেখবে, সেখান থেকে আছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, অর্থাৎ তুমি তোমার এই সিকিউ অংশ লেখার জন্য তুমি যে অতিরিক্ত উত্তরপত্র নিয়েছিলে সেই উত্তরপত্র কয়টি নিয়েছিলে, অর্থাৎ লুজ শিট। যদি তুমি একটি নিয়ে থাকো তাহলে 0-1 লিখবে, 2টি নিয়ে থাকো 0-2 লিখবে, 3টি নিয়ে থাকলে 0-3 লিখবে। ধরো তুমি 2টি নিয়েছিলে, তাহলে
প্রথমে লিখবে 0, তারপরে 2, তারপর খুব চমৎকারভাবে গোলগুলো পূরণ করবে। তারপর হচ্ছে 2, পূরণ করে দিলে। এখন তোমার কাজ শেষ। এখন ডান পাশের দেখবে লেখা আছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর আর তারিখ। এই কাজটুকু যিনি ইনভিজিলেটর অর্থাৎ তোমার কক্ষে যিনি আছেন, যে শিক্ষক মহোদয় আছেন, তিনি তার স্বাক্ষর দিবেন এবং তারিখ দিবেন। তোমরা এই দুইটা জিনিস অবশ্যই খাতা জমা দেওয়ার পূর্বে দেখে নেবে যে কক্ষ পরিদর্শক মহোদয় তোমাদের এখানে স্বাক্ষর করেছেন কিনা। তাহলে তোমাদের এই ছিল আজকের এই সিকিউ অংশে ওএমআর শিট কীভাবে পূরণ করতে হয় সেটার একটি নমুনা দেখালাম। আশা করি তোমরা উপকৃত হয়েছ। ধন্যবাদ সবাইকে।